স্টার টেকা জি, ওকে। তো এখন আপনাদের এবার হোয়াইট স্ক্রিন দেখতে পাচ্ছেন তো সবাই? ওকে, অল ওকে। ওকে ওকে ওকে, তো এবার এক 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 করে আমাকে কোশ্চেন করুন, আমি কোশ্চেনের অ্যান্সার দেবো আপনাদের। যা কোশ্চেন আছে মনের মধ্যে সবগুলো কোশ্চেনগুলো করতে পারেন, যে কি করে আমরা যে কোনো টাইপের কোশ্চেন আপনারা করতে পারেন, সব কিছু চেষ্টা করবেন উত্তর দেওয়ার। বলুন এক এক করে। স্যার লিকুইডিটি সম্পর্কে জানতে চাই, লিকুইডিটি এ টু জেড আর হচ্ছে লিকুইডিটি, এসএমসি অনুযায়ী, মানে স্পট মানি কনসেপ্ট অনুযায়ী বাইনারি ট্রেড বিষয়ে জানতে চাচ্ছি। দেখুন অ্যাকচুয়ালি আমি লিকুইডিটি আপনাদের বলে দিই। বেসিক্যালি যেহেতু বাইনারি ট্রেডিং বা ওটিসি মার্কেট, বাইনারিতে বা ওটিসি মার্কেটে, হুম, এই লিকুইডিটি কনসেপ্ট কাজ করতে পারে না বা কাজ সেইভাবে করে না। ফার্স্ট অফ অল বুঝতে পারলাম। জি ওটিসি মার্কেটে বা লিকুইড বা রিয়েল মার্কেটে কাজ করে লিকুইডিটি অ্যাকচুয়ালি ওই যে স্টপ লস, বেসিক্যালি স্টপ লসকে বোঝায়। কোনো ক্যান্ডেলের স্টপ লস নিয়ে নিল, ধরুন এখানে সবার স্টপ লস আছে, ঠিক আছে, তো এটাকে নিল, নিয়ে মার্কেট চলে আসলো। অনেক কনসেপ্ট আছে লিকুইডিটি, তো লিকুইডিটি কনসেপ্ট আমি জাস্ট এখন বোঝানো সম্ভব নয় ওইভাবে, ঠিক আছে, এখন বোঝানো আর ওইভাবে গ্যাপ আপ গ্যাপ ডাউন। হ্যাঁ, গ্যাপ আপ গ্যাপ ডাউনটা আমি আপনাদের একটু বোঝানোর চেষ্টা করি। যারা ফোর্থ ব্যাচের আমার স্টুডেন্টরা আছে তারাও দেখতে পারে গ্যাপ আপ গ্যাপ ডাউন এটা। হ্যাঁ, দেখুন মার্কেটে একটা মানে স্পট মানি কনসেপ্ট ফেয়ার ভ্যালু গ্যাপের ট্রেড নেওয়া, মানে স্পট মানি কনসেপ্ট হাউ টু ইউজ ইন বাইনারি, একটু যদি বলতেন। আপনার যদি এসএমসি যদি আপনাদের লাগে, ঠিক আছে, এসএমসির অনেক বড় কনসেপ্ট, এসএমসি অল্প একটু না, ঠিক আছে, এসএমসি স্মার্ট মানি কনসেপ্ট অনেক বড় কনসেপ্ট। তো এর জন্য অনেক সময় লাগবে ভাই, এই এখন ক্লাসে পসিবল হবে না। তো আপনার যদি ডিপলি আপনাদের যদি মানে খুবই দরকার হয় বা শিখতে চাইছেন, তো আমি দিতে পারি। আপনাদের কি চাই স্মার্ট মানি কনসেপ্ট? জি স্যার। ঠিক আছে, তো যখন আমি তাহলে নেক্সট ভিডিও আপনাদের জন্য মানে রেকর্ডিং ভিডিও দেবো স্মার্ট মানি কনসেপ্টের ওপরে, ঠিক আছে? হ্যাপি তো সবাই? ভালো ভাই ইন কনসেপ্ট। ফিউচার প্রাইস অ্যাকশন আর স্পট মানি কনসেপ্ট না, কোনটা বেস্ট, মানে ফিউচারে থাকবে কোনটা, প্রাইস অ্যাকশন থাকবে না স্পট মানি কনসেপ্ট? দেখুন প্রাইস অ্যাকশন বলতে গেলে অ্যাকচুয়ালি আপনাদের এটাই জানেন যে এইটা, এটাই তো বোঝেন প্রাইস অ্যাকশন নাকি? এর উপরে রেজিস্ট্যান্স জি লেভেল, নিজের সাপোর্ট লেভেল, প্রাইসের অ্যাকশন। আর প্রাইস অ্যাকশনের উপরে আমার ভালো ভিডিও দেওয়া আছে, আমি মানে আগেও দিয়ে রেখে দিয়েছি। প্রাইসের অ্যাকশন বা প্রাইস কি মোমেন্টাম দিতে চাইছে সেটাকেই বলতে পারি আমরা প্রাইস অ্যাকশন, ঠিক আছে? সবসময় আমরা জানি যে যেখান থেকে সেলিংস মার্কেটে এন্ট্রি নেয় সেটাকে বলে কি বলে, রেজিস্ট্যান্স বলে। আর যেখান থেকে মার্কেটে বায়ার্স ওঠে, একটু মিউট করুন ভাই, তারপরে যখন কথা বলার ইচ্ছা হবে তখন কথা বলে দেবেন, একটু মিউট করে শুনে নিন ব্যাপারটা। হ্যাঁ, আর যেখান থেকে বায়ার্সটা মার্কেটে ওঠে সেটাকে আমরা বলি সাপোর্ট লেভেল, তাই না? এটাই আমরা সবসময় জানি। তো যখনই আমাদের কি শেখানো হয়েছে বা আপনাদের কি শেখানো হয়েছে বেসিক্যালি, যে মার্কেট যখন এই রেজিস্ট্যান্স লেভেলের কাছে এসে কোনো মোমেন্টাম দেবে, ধরুন নিন মার্কেট এই রেজিস্ট্যান্স লেভেলের কাছে এসে এইভাবে ক্যান্ডেল তৈরি করে এখান থেকে রিজেকশন খেয়ে খেয়ে রিজেকশন খাচ্ছে বারবার, দেখতে পাচ্ছেন, দেখে মার্কেট এইভাবে ক্লোজ দিয়ে দিল, ওপরে একটু উইক ছেড়ে দিল। যে আমরা কি বুঝে গেলাম, আমরা এখানে বুঝতে পারলাম যে মার্কেটে কি হলো বেসিক্যালি, যে এখান থেকে সেলার্সের যেহেতু এটা সেলার্সের জোন, এখান থেকে সেলার্স আসতে পারে মার্কেটে, প্লাস ওখানেই ক্যান্ডেল গিয়ে কী করলো, ওখান থেকে ক্যান্ডেল যে প্রেজেন্ট ক্যান্ডেলটা ছিল সেই ক্যান্ডেলটা ওখান থেকে গিয়ে বারবার ধরে রিজেকশন খাচ্ছিল ডাউনওয়ার্ড সাইডে। তাহলে সেখানে অনেকেই কনফার্মেশন পেয়ে যাচ্ছে কি যে মার্কেট এখান থেকে ডাউনওয়ার্ড সাইডে চলে আসতে পারে। কিন্তু আমি যদি এখানে বলি আপনাদের যে এখান থেকে এই উইকের মধ্যে যেই সেলার্সটা আসছিল বা এই উইকটা যে মার্কেটে তৈরি করলো, এই ওপরে কোনো ক্যান্ডেলের ভালো করে ডিপলি বুঝে দেখুন, ওপরে ক্যান্ডেল উইক কারা তৈরি করতে পারে? একমাত্র সেলার্সরা। তো আপনারা তাহলে কি বুঝতে পারছেন? মিউট করুন, তাহলে আপনারা কি বুঝতে পারছেন? এখানে যে ক্যান্ডেলটা তৈরি করেছে এই ক্যান্ডেল উপরের দিকে উইক আছে, তার মানে কি ওখানে সেলিং প্রেশার আছে, আমরা দেখে বুঝলাম। এবার বেসিক্যালি আমি যদি বলি যে এখানে সেলার্সরা মার্কেটে এক্সস্ট হয়েছে, আমি যদি বলি যে সেলার্সটা এখানে মার্কেটে এক্সস্ট হয়েছে এই উইকের মধ্যে, তো আপনাকে বিশ্বাস করবেন? বিশ্বাস করবেন না। কিন্তু আমি বলছি হ্যাঁ, এখানে সেলার্সটা এই উইকের মধ্যে এক্সস্ট হয়েছে। এই উইকের মধ্যে যে সেলার্সরা যে তাদের পাওয়ারটা ইউজ করেছে, এর মধ্যে এই যে বাইং ক্যান্ডেলের মধ্যে সেলার্সরা এক্সস্ট হয়েছে। আপনারা এই জিনিসটা ভেবে দেখুন, অনেক অনেক সময় আমরা দেখি যে এখান থেকে ক্যান্ডেল এইভাবে গিয়ে এখান থেকে বারবার রিজেকশন খাচ্ছে। আরে ভাই, এখানে যদি অনেক সময় এরকমও রিজেকশন খেতে খেতে মার্কেট এরকম ক্যান্ডেল তৈরি করলো ওপর দিক থেকে উইক ছেড়ে, অনেক সময় দেখি আমরা এরকম ব্রেক করে চলেও যাচ্ছে মার্কেট, যায় না? ইয়েস অর নো? জি দাদা। হ্যাঁ, তো এবার তার তার লজিকটা আমি আপনাদের বোঝাচ্ছি। দেখুন সাপোর্ট রেজিস্ট্যান্সে আপনাদের কীভাবে ঠকানো হয়েছে বা কীভাবে বোকা বোকা বানানো হয়েছে, দেখুন। ওয়েট, মানে আমার লজিক যেটা বলে আমি সেটাই বলছি, বা আমি যেটা দেখেছি মার্কেটে এতদিন 4-5 বছরে। তো অনেক সময় মার্কেট এখান থেকে গ্রিন ক্যান্ডেল,
গ্রিন ক্যান্ডেল এরমভাবে তৈরি হচ্ছে, এরমভাবে উপরে যাচ্ছে রিজেকশন খাচ্ছে, উপরে যাচ্ছে রিজেকশন খাচ্ছে, উপরে যাচ্ছে রিজেকশন খাচ্ছে, দিয়ে মার্কেট এইভাবে শেষ করে দিল, এইভাবে ওপর দিক থেকে উইক ছেড়ে শেষ করে দিল। কিন্তু অ্যাট দ্য এন্ড এখান থেকে সবার ধারণা কি আছে, এই জায়গার থেকে এখান থেকে সবার ধারণা যে মার্কেট এবার একটা রেড ক্যান্ডেল তৈরি করবে। কিন্তু এই ক্যান্ডেলটা আমরা কি দেখলাম, যে এই ক্যান্ডেলের ওপরের দিক থেকে উইক আছে, তার মানে বুঝতে পারছি সেলিং প্রেশার আছে। আরে ভাই তুই এই জিনিসটা ভেবে দেখ, যদি এখান থেকে তো সেলিং প্রেশার থাকে, সেলিং প্রেশার থাকে বা সেলার যদি এখান থেকে স্ট্রংলি থাকে, সেলার যদি এখান থেকে স্ট্রংলি থাকে, তাহলে এই ক্যান্ডেলটাকেই তো রেড ক্যান্ডেল বানাতে পারতো। ইয়েস অর নো? এই ক্যান্ডেলটাকে রেড জি ক্যান্ডেল, দাদা। এই ক্যান্ডেলটাকে তো রেড ক্যান্ডেল বানাতে পারতো নাকি? তাহলে ও এত কেন ঝামেলা অশান্তি করবে একটা ক্যান্ডেলের জন্য? সেই তার কাছে যদি ক্ষমতা থাকতো, তার কাছে যদি পাওয়ার থাকতো, তার কাছে যদি ডিপলি একটা স্ট্রেংথ থাকতো, তাহলে সেই ক্যান্ডেলটাকে রেড ক্যান্ডেল বানাতো। তা অলওয়েজ তারা চেষ্টা করে, তারা মার্কেট ডোমিনেট করার জন্য চেষ্টা করবে অলওয়েজ মার্কেটে তারা, কিন্তু তারা তো রেড ক্যান্ডেল বানাতে পারিনি। তারা তো গ্রিন, মার্কেটে তো গ্রিন ক্যান্ডেলে তৈরি হয়েছে। আর পিছন দিক থেকেও যদি আমি দেখি, বেসিক্যালি আমরা এরমভাবে ট্রেড করি, আমি এইভাবে ট্রেড করি। আমি যদি দেখি যে পিছন দিক থেকে বায়াসটা আলটিমেট পাওয়ারের সাথে যাচ্ছে বা আলটিমেট ফোর্সের সাথে যাচ্ছে উপরের দিকে, ঠিক আছে, প্লাস এখানে এরকম কোনো কন্ডিশন আছে, তখন আমি এখান থেকে চোখ বন্ধ করে আপওয়ার্ড সাইডের জন্য ট্রেড মেরে দিই। আমি কোনো ডাউনের জন্য ওই সাপোর্ট রেজিস্ট্যান্স হিসেবে ট্রেড মারি না। আমার লজিক বলে যে পিছন দিক থেকে যেহেতু বায়াসটা পাওয়ারফুলের সাথে আসছে, তাহলে আমাদের টার্গেট সবসময় কাদের সাথে ট্রেড করা থাকবে? বায়াসের সাথে। তার কারণ পাওয়ার সব থেকে মেন জিনিস, যার কাছে পাওয়ার আছে সে সব জায়গায় কবজা বসাতে পারবে বা দখল করতে পারবে। সেরকমই মার্কেটে যাদের কাছে বেশি ক্ষমতা থাকবে, তারা মার্কেটে নিশ্চয়ই ডমিনেট করবে, বা তারা মার্কেটে নিশ্চয়ই ক্যারি করবে তাদের পার্টিটাকে, তাই না? বুঝতে পারছেন আমার কথাগুলো? জি দাদা বুঝছি। অনেক ভালো জিনিস দিচ্ছি, ধরতে পারলে অনেকেই ধরতে পারবেন, দেখে নিন, ঠিক আছে? যদি জি পিছন দিক দাদা। থেকে যদি দেখি আমি যে বায়াসটা পাওয়ারফুলের সাথে যাচ্ছে, প্লাস এখানে সেরকম কোনো কন্ডিশন ঘটেছে, তখন এখানে কোনোদিন ডাউনের জন্য ট্রেড নেওয়ার ভুলেও চেষ্টা করবে না, ঠিক আছে? তার কারণ ওটিসি মার্কেট কি মার্কেট হয়? পাগল মার্কেট, ঠিক আছে? তো বেসিক্যালি আমাদের লজিক এটাই বলে, যদি এখানে এই জোনে যদি সেলার্সের এখান থেকে ধরে নিন, আমি এখান থেকে এটা ভিভিএসএনআর লেভেল তৈরি করে দিলাম, ঠিক আছে, ভেরি ভেরি স্ট্রং এসএনআর লেভেল অনেকে বলে না, আহ, এই ঠিক আছে, এখান থেকে রিজেকশন, এখান থেকে রিজেকশন, এখান থেকে রিজেকশন, এইগুলো রিজেকশন আছে, হ্যাঁ। তার মানে এটা ভিভিএসএনআর হয়ে গেল নাকি? হয়ে গেল কি আমিও তো জানি না, তাও জিজ্ঞাসা করছি আপনাদের, হয়ে গেল তো এটা? 4বার এখান থেকে মার্কেট রিজেকশন খেয়েছে, এইবারও এখান থেকে রিজেকশন খাবে, এরকম কেউ কি বলে রেখে দিয়েছে? এইবারও যেখানে না দাদা। এবারে যে খেতে পারে এখান থেকে কেউ কি জানে, বা কেউ যে বলে, যে শেখায় ট্রানজাকশন বা সাপোর্টাইজেশন ওটিসি মার্কেটে যারা অ্যাকচুয়ালি ইউজ করে, তারা কি বলতে পারবে যেখান থেকে মার্কেট রিভার্সাল খেতেই পারে চোখ বন্ধ করে? ভাই 10বার বললে না। একবার কাজ দেবে, এটা মাথার মধ্যে রাখো, 100% কোনোদিন কাজ দেবে না। কারণ কারণ পিছনে যা হয়ে যায়, আমাদের পিছনে যেটা হয়ে যায়, সেটা কি মার্কেটে আমাদের ফিউচারে সেটা আবার ফিরে আসে সেইভাবে? কোনোদিনই আসে না। তো পিছনে যেটা হয়ে গেছে সেটা ভুলে যেতে হবে, এসব মার্কেটে কিচ্ছু নেই, এসব জায়গায় চোখই দেখা লাগবে না, এসব দিকে চোখই দেওয়া লাগবে না, ঠিক আছে? এখান থেকে অনেকে কি করবে, ডাউনের জন্য ট্রেড মারবে, এই ক্যান্ডেলটা পরে ডাউনের জন্য ট্রেড মারবে, বাট আমি হলে মারতাম আপার সাইডে ট্রেড। তার কারণ আমি তো জানি যে মার্কেট ওটিসি কি করতে পারে, এখানেই হলো ওটিসি ট্র্যাপ। একটু আগে আমাকে জিজ্ঞাসা করছিল না অনেকে, যে দাদা ওটিসি ট্র্যাপ করে, আমি তো এখানে বুঝতে পারছি যে এখানে সেলিং আসবে এখানেই না। ট্র্যাপটা করে। হ্যাঁ, এখানে ট্র্যাপটা করবে, তো এখানে যদি দেখি আমি, এখানে আমি ট্রেড নাও করতে পারি, ঠিক আছে, ট্রেড করতেও পারি যদি আমি সেরকমভাবে 100% কনফার্ম হয়ে যাই যে না, এখান থেকে মার্কেট যদি আমি কনফার্ম থাকি যে পিছন দিক থেকে বায়াস পাওয়ারের সাথে যাচ্ছে, প্লাস এখানে যে রিজেকশনটা দেখিয়েছে, তো রিজেকশন দেখানোর মানে কি? মানে সেলার্স এখানে চেষ্টা করছে, বাট সেলার্স কিন্তু অ্যাট টাইম পারলো না তো রেড ক্যান্ডেল বানাতে, তাই না? যেহেতু সে পারলো না, অনেকে বলবে যে এখানে গ্যাপ ছেড়ে দিয়েছে, গ্যাপটা ফুলফিল করতে যাবে। আরে লরা লাসুন, কি শেখাচ্ছিস ভাই তুই এসব? এই গ্যাপটা ফুল করতে যাবে কোনো মানে আছে? রিয়েল মার্কেট পেয়েছিস নাকি এটাকে? সে বেকার জিনিস, এসব জায়গায় মাথা দেবেন না। নিজের থেকে ভেবে দেখুন যে আমি ভুল বলছি, খারাপ বলছি। সাপোর্ট রেজিস্ট্যান্স দেখতে মানে এতদিন তো পড়ে আছে, শালা প্রফিটেবল কে হতে পারলো সাপোর্ট রেজিস্ট্যান্স নিয়ে আজ পর্যন্ত বাইনারিতে? তোর কাছে যদি ফাও টাকা থাকে, লোকের মানে অ্যাফিলিয়েটের টাকা থাকে, তাহলে তুই পারবি প্রফিটেবল হতে। এখান থেকে ভুংচুং করে মারলি শালা, তোর কাছে যদি 1 লাখ ডলার থাকে, লোকের টাকা মারা টাকা, লোকের মারা টাকা, তুই এখান থেকে মারলি $5,000, শালা লস হয়ে গেল, তোর গায়েও লাগবে না। তুই এখান থেকে আবার মারলি ডাউনার সাইডে $10,000, তোর গায়েও লাগবে না। সেখান থেকে আবার মারলি $50,000, তাহলে একটা না একটা তো লেগে যাবে। আর একটা লেগে গেলে সব রিকভার হয়ে ছাড়া লিডার বোর্ডে চলে যাবে, হয়ে গেল সে আমাদের পুরো ট্রেডার, তাই না? এরা সবাই বলে লিডার বোর্ডে যাওয়া মানে পুরো ট্রেডার। ভাই অনেক মেম্বার আছে বা আমার অনেক বন্ধু বান্ধব আছে, তারা মানে কি বলবো, যারা লিডার বোর্ডে যায় না, তার থেকেও তাদের ব্যাংক ব্যালেন্স ভর্তি, লেয়ার পাবে না। কিন্তু সেই ছেলেগুলো কোনোদিন লিডার বোর্ডে যায় না, তাদের একটা রুলস রেগুলেশন আছে।
তারা মেনটেন্স করে চলে যে আমার আজকে এত টার্গেট, ওটা ফুলফিল হয়ে যাবে, ব্যাস বেরিয়ে যাবো। তার কারণ তারা আসলে না মানে মাথার জল পায়ে ফেলে তারা মানে পয়সাটাকে জোগাড় করেছে, ডলারটাকে জোগাড় করেছে। তারা লোকের মানে মেরে তারা পয়সাটাকে জোগাড় করেনি। যারা লোকের মেরে জোগাড় করেছে তারাই দেখবেন না ওরকম গ্যাম্বলিং করে। মার এখান থেকে ডাউন ট্রেড, $5,000 লস। মার আবার এমটিজি মার, $10,000 লস, 15,000 লস হয়ে গেল। মার আবার ডাউনে, $25,000 লস। তারপর মার শালা যা আছে সব মেরে দে, একটা না একমাত্র শালা লেগে যাবে, তাই না? লেগে গেলে শালা প্রফিট হয়ে সব লস রিকভার হয়ে গিয়ে চলে আসবে লিডার বোর্ডে। আপনারা ভাববেন ও শালা বেতাল ট্রেডার, যাই ওর ভিআইপি থেকে জয়েন করি, দিয়ে এরকম এত বড় একটা বাম্বু খেয়ে যাবেন। ঠিক আছে, ভুলেও যাবেন না সব দিকে। কতগুলো গায়ে লাগবে আই থিঙ্ক, কিন্তু রিয়েলিটি বলছি, আমি ফেক জিনিস বলছি না, আমি কোনো নাম করে বলছি না। কেউ গায়ে নেবেন না ঠিকঠাক, হ্যাঁ? তো ওইসব জিনিস ছাড়ুন, যে কে কী করছে, আমি তো বলছি যে কে কী করছে কোনোদিন ফোকাস করতে যাই না আমি, নিজেরা কী করতে পারছি সেটা আমি দেখবো। বা নিজেরা আমার যারা মেম্বার আছে, আমার ধরে নিন 20টা যদি আমার মেম্বার আমার ভিডিও দেখে, তাও আমি হ্যাপি যে না তারা কিছু শিখতে পারছে আমার কাছে, এবং 20 জনকে ভালো শেখাতে পারছি। অনেকে বলে দাদা জ্ঞান দিচ্ছে, চলুন জ্ঞান ট্যান ছাড়ুন, আমি লজিক দিচ্ছি। কথাগুলো কি শুনতে খারাপ লাগছিল নাকি? একটু বলুন বলুন তো সবাই দেখি। না দাদা ভালো লাগে। এটাই অ্যাকচুয়ালি বলার দরকার, এইগুলো আপনারা তাহলে একটু মানে বুঝতে পারবেন যে কি হয় এসব জিনিস, সব বাদ দিতে হবে। তো যেটা বলছিলাম, এখান থেকে তো মার্কেট ডাউনে নাও আসতে পারে, মার্কেট এখান থেকে আপওয়ার্ডে চলে যেতে পারে। কেন যেতে পারে? তার কারণ দেখতে হবে যে মার্কেট পিছন দিকে বায়াসটা কীভাবে আসছে। যদি দেখি যে পিছন দিক থেকে বায়াসটা পাওয়ারফুলের সাথে আছে, তখন এখানে কন্ডিশন কী হচ্ছে দেখবো। এখানে মার্কেট যে তৈরি করলো ক্যান্ডেলটা, ঠিক আছে, ক্যান্ডেল তৈরি হওয়ার কারণ কি, বা কী কারণে উইকটা তৈরি করলো। নিশ্চয়ই এখান থেকে বাইং এর জন্য মানে সেলার্স এখানে চেষ্টা করেছিল একটা, যেহেতু সেলার্সের এখানে জোন ছিল, সেলার্সরা চেষ্টা করেছিল, সেলার্সরা পারিনি। যদি তারা পারতো তারা রেড ক্যান্ডেলই বানাতে পারতো, বাট তারা পারিনি। যেহেতু পারিনি, তাহলে এখান থেকে আমার কোনো মানে আর কোনো মানে সেলার্সের কোনো ভরসাই থাকবে না, বা সেলার্সের দিকে আমি যাবোই না। এখান থেকে আমি চোখ বন্ধ করে ট্রেড মারবো আপওয়ার্ড সাইড, এটাকেই বলে ওটিসি ট্র্যাপ। সবাই যেটা ভাবছে যাওয়া যাবে স্যার সাথে, হুম, যদি ওই রেজিস্ট্যান্সে রেড বানাতে পারে, রেড ক্যান্ডেল হয়, তাহলে কি স্যার সাথে যাওয়া যাবে? না আমি ওসব লজিক দিচ্ছি না আপনাদের, আমি ট্রেড নিয়ে শেখাচ্ছি না এখন আপনাদের, বেসিক্যালি মার্কেটটাকে দেখানো শেখাচ্ছি, মার্কেটটাকে দেখতে শেখাচ্ছি। আপনারা আমার কনসেপ্টগুলো দেখবেন, পাওয়ার ক্যান্ডেলের কনসেপ্টগুলো দেওয়া আছে, ঠিক, ওখান ওখান থেকেও দেখতে পারেন জিনিসগুলো কি কীভাবে কাজ হতে পারে মার্কেটে। বাট এখানে আমি জাস্ট একটা রিয়েলিটি বললাম যে কী হতে পারে না হতে পারে, কোনো কনসেপ্টের মধ্যে ঢুকিনি আমি, জাস্ট আমি বলছি জাস্ট, ঠিক আছে? হ্যাঁ, গুড ইভিনিং দাদা। হুম, গুড ইভিনিং, গুড আফটারনুন হবে। সরি সরি দাদা। হুম, ঠিক আছে, চলুন ক্লাসটা নেওয়া যাক। তো এখান থেকে ওইভাবেই ট্রেডগুলো করতে হয়, ঠিক আছে? সবাই যেটা ভাবছে, সবাই ভাবছে এখান থেকে মার্কেট ডাউনে আসবে, তাহলে আপনি ট্রেড মারবেন না এখান থেকে ডাউনে, আপনি মারবেন এখান থেকে আপে, বা ওয়েট করবেন যে কী হয় এখানে। আমার অ্যাবসেন্সের কনসেপ্টটা ইউজ করে নেবেন তাই, যে এখান থেকে যদি দেখি এখান থেকে সেলাসের আসার কথা, এখান থেকে সেলাস না সেরকম ক্যান্ডেল হয়েছে, ঠিক আছে, প্লাস পিছন দিক থেকে মার্কেট পাওয়ারফুলের সাথে আছে, শালা এখান থেকে ট্রেড মারতে হবে আপওয়ার্ড সাইডে, ঠিক আছে? এখানে ট্রেড মারবেন আপওয়ার্ড সাইডে, অ্যাবসেন্সের কনসেপ্ট। তো আপনার মানে পাহাড়ের প্রফিট অনুযায়ী যদি আমি মনে করি 10 মিনিটের ক্যান্ডেল করে পাওয়ার দেখি, এবং 10 মিনিটের ক্যান্ডেল বললাম যে অ্যাডজাস্ট হয়েছে, এখানে নেক্সট 10 মিনিট মার্কেট আপে যাচ্ছে, হ্যাঁ, আমি যদি প্রতি 1 মিনিটে 10 মিনিট আপে যাওয়া মানে ম্যাক্সিমাম ক্যান্ডেল রেড হবে আর কি, 7টা 8টা রেড হবে। আপনি এই জিনিসগুলো না দাদা মানে, একটা কোশ্চেন, হ্যাঁ বলুন। দাদা এটা কি ব্যাচ 4 এর ক্লাস? না না না, ব্যাচ কে আছে? ব্যাচ 4 ক্লাস কে বলছে? এটা নাম কি? নাম কি? না ব্যাচ 4 ক্লাস না, পাবলিক ক্লাস হচ্ছে। দাদা আমি, নাম বলো ভাই, আমি বুঝতে ও পারছি। আচ্ছা আচ্ছা দাদা, পাবলিক ক্লাস হচ্ছে, ঠিক আছে? তো যেটা কনসেপ্ট যেটা ছিল, যে আচ্ছা যে আমাকে বলছিল না একটু আগে যে 5 মিনিটে চেক করতে পারে, দেখুন 5 মিনিটে আপনি চেক করে ট্রেড করতে পারেন, ঠিক আছে? তো সেখানে আপনাদের বুঝতে হবে যে আমি যেটা বলছি সেটা আমি 10 মিনিটের ক্যান্ডেল টাইম করে আমি দেখলাম যে বায়ার মনে করেন পাওয়ারে আছে এবং সেলার অ্যাডজাস্ট হয়ে গেল, তাহলে নেক্সট 10 মিনিটের একটা ক্যান্ডেল গ্রিন হবে। হুম, যেহেতু 10 মিনিটের ক্যান্ডেল গ্রিন হবে, তাহলে ম্যাক্সিমাম 6 7টা 1 মিনিটের ক্যান্ডেল গ্রিন হবে। না তার মধ্যেও তো এই যে ক্যান্ডেল তৈরি হচ্ছে, ধরুন 10 মিনিটের ক্যান্ডেল, এরকম একটা ক্যান্ডেল, নিচে উইক ওপরে উইক, ঠিক আছে, এর মধ্যেও তো অনেক কিছু আছে। সেই ক্যান্ডেলটা আপনি চোখ মানে খালি চোখে তো দেখতে পারবেন না, এই 10 মিনিটের ক্যান্ডেলটাও খালি চোখে আপনি ভাঙতে পারবেন না, তাই না? সেটা আপনি দেখতে পারবেন 1 মিনিটে কি ক্যান্ডেল হয়েছে। এবার 1 মিনিটে যে ওরকম সিস্টেমও তো না, মার্কেট ওপরেই ওপরে 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 উপরেই যাবে। তো কখন হবে মার্কেট ওপরে? ধরে নিন
কখন মার্কেট ওপরে যাবে। যদি এরকম কমপ্লিট ক্যান্ডেল হয় 10 মিনিটে, তখন মার্কেট ওপরে ওপরে যেতে পারে। কিন্তু কোনো ক্যান্ডেল যদি এরকম হয় 10 মিনিটে, তাহলে এই যে উপরে যে উইকটা কাজ করেছে, এই উইকের মধ্যে দুটো ক্যান্ডেল থাকতে পারবে, মানে রেড ক্যান্ডেল দুটো ক্যান্ডেল থাকতে পারে। এই উইকের মধ্যে আবার বাইং সাইডের জন্য ডিপ ক্যান্ডেল হতে পারে, এর মধ্যে অনেক কিছু হতে পারে। বুঝতে পারছি আমি আপনাকে? ওরকম কোনো সিস্টেম নেই যে এরকম হতেই পারে যে বা বাইং সাইডের জন্য যেতে পারে। হ্যাঁ, আপনি 10 মিনিটের জন্য ট্রেড মারতে পারেন যদি আপনি বুঝতে পারছেন যে ধরুন নিন আপনি এখান থেকে দেখছেন যে বায়ার্সটা পাওয়ারফুলের সাথে যাচ্ছে, ঠিক আছে। তো আপনি যেখানে যদি দেখেন যে সেলার্স, আপনি যদি এবার বুঝে যান যে সেলার্স এবার এক্সস্ট হয়েছে মার্কেটে, সেলার্স এবার এক্সস্ট হয়েছে, আপনি যদি বুঝতে পারছেন সেলার্স এখানে এক্সস্ট হয়েছে, তখন আপনি এখান থেকে 10 মিনিটের জন্য ট্রেড মারবেন আপওয়ার্ড সাইডে। কত মিনিটের জন্য? 10 মিনিটের জন্য এখান থেকে ট্রেড মারবেন আপওয়ার্ড সাইডে। সেইগুলো করতে পারেন। হ্যাঁ, সবাই লং টার্মের জন্য 10 মিনিট 5 মিনিটের জন্য ট্রেড করতে পারে, প্রবলেম নেই, করতে পারে, নো প্রবলেম। কিন্তু যদি আপনি কনফার্মেশন থাকছেন 100%, তখন আপনি ট্রেড নেবেন। আর 100% বলে কিছু হয় না, 99% হতে পারে মার্কেটে। বুঝতে পারলাম? আপনি কোনো কি ইন্ডিকেটর ইউজ করেন? না, ইন্ডিকেটর বলে মার্কেটে ইন্ডিকেটর অ্যাকচুয়ালি দেওয়া হচ্ছে স্ক্যামের জন্য। ইন্ডিকেটর মানে স্ক্যাম। ইন্ডিকেটর, আপনি এটা ভাবুন, ইন্ডিকেটরটা কারা বানিয়েছে, কে ক্রিয়েট করেছে? হুম বা যদি কোটেক যদি চাইতো যে ইন্ডিকেটর নিয়ে মানুষ প্রফিট করবে, তাহলে কেন দেবে? হয়, জিনিসগুলো রিয়েলিটি দেখুন না, রিয়েলিটি বুঝুন যে যদি মানে যদি ইন্ডিকেটর কাজ করতো মার্কেটে, তাহলে ওটিসি কেন দিত বা কোটেক্স কেন দিত? ওরা তো কোনোদিন চায়, কোনোদিন কোনো কোম্পানি বা কোনো ব্রোকার চায় না যে তাদের প্রফিট হোক বেসিক্যালি, বা তাদের লস হোক, লস হোক। সবসময় সবাই চায়। আপনিও যদি কোনো ব্রোকার মানে কোনো এরকম কোনো অ্যাপ্লিকেশন খোলেন, তো আপনিও নিশ্চয়ই চাবেন যে আমার প্রফিট হোক, তাই না? তো ইন্ডিকেটর মার্কেটের চক্করে যাবেন না। ওই জিনিসগুলো অ্যাকচুয়ালি কি হয় যে প্রাইস অ্যাকশন মিক্স আপ করে যে এই জিনিসগুলো হতে পারে মার্কেটে, ওই জিনিসগুলো ওই কারণে ইউজ করা হয়, ঠিক আছে। মার্কেটের মুভমেন্টাম বলতে পারে, আদারওয়াইজ কিচ্ছু বলতে পারে না। কোন ক্যান্ডেল কিভাবে হতে পারে। আপনি 1 মিনিট ইন্ডিকেটর কি করে ইউজ করবেন বলুন তো আমাকে? আর ইন্ডিকেটর ইউজ করে কে প্রফিটেবল আছে দেখাতে পারবেন আমাকে? একটা নামও দেখান, তাহলে আমি মেনে নেবো আমি ভুল আছি। ইন্ডিকেটর মানে কি ভাইয়া? আমি সব কথা আসছি না এখানে। আপনাদের পাওয়ার জেনারেশন আগের দিনে যে ক্লাসটা নিয়েছিলাম সেটাকে একটু রিভাইজ দেবো আমি আপনাদের। একটু মিউট করুন, মার্কেটে গিয়ে প্র্যাকটিস করে দেখায় যাচ্ছেন, মার্কেটে গিয়ে বলে দিচ্ছেন। একটু মিউট করুন ভাই, মানে আমার পার্সোনালি মিউট করতে হবে আপনাদের। হ্যাঁ, আমি আপনাদের হোয়াইট বোর্ডে কিছু দেখাচ্ছি, তারপরে আমি আপনাদের মার্কেটে গিয়ে দেখাচ্ছি। পাওয়ার জেনারেশন যে কনসেপ্টটা ছিল আমি আপনাদেরকে আগের দিন বলেছিলাম, ধরুন মার্কেটে কোনো বাইং সাইডের জন্য ক্যান্ডেল বা সেলিং সাইডের জন্য বাইং সেলিং বোথ আছে, ঠিক আছে। এমন ক্যান্ডেল আমি নর্মালি দেখাচ্ছি। আম্মু ভাত খাও, ডান্ডা খাও, আর খাবা না? এ ভাই মাইকে বন্ধ করো। নেক্সট টাইম যেন মাইক আমি অন না দেখি, তাহলে ডাইরেক্ট গ্রুপ থেকে কিক করবো, মাথায় থাকে যেন এখান থেকে। তো এখানে কি হতে পারে মার্কেটে, বেসিক্যালি যে পাওয়ার জেনারেশন কনসেপ্টটা ছিল, এরকম উইক থাকতে পারে। উইক থাকে, কেন উইক থাকে? বেসিক্যালি এই উইকের মধ্যে আমরা কি বুঝতে পারি, এই সেলিং ক্যান্ডেল বা গ্রিন ক্যান্ডেলের মধ্যে যে উইকগুলো থাকে, সেই উইকের মধ্যে আমরা কি বলতে পারি, বা উইকের মধ্যে কি থাকতে পারে? এই উইকের মধ্যে কারা আছে? বায়ার সেলার এই কে অন করলো মাইক, একটু বলবো আমাকে? ক্লাসের মধ্যে ডিস্টার্ব আমি পছন্দ করি না একদম। তো কোনো ক্যান্ডেলের নিচের দিক থেকে উইক মানে তাহলে আমরা কি বুঝতে পারি যে বাইং প্রেশার থাকে, তাই না? কোনো ক্যান্ডেলে নিচের দিক থেকে উইক মানে আমরা কি বুঝতে পারি যে মার্কেটে কাদের প্রেশার আছে? কাদের আছে? যে কোনো একজন বলুন। বাইং প্রেশার আছে। তো এই যে মার্কেটে বাইং প্রেশারগুলো আমি আগের দিন আপনাদের ভালো করে ক্লিয়ার করেছিলাম, এই যে মার্কেটে বাইং প্রেশারগুলো থাকে, ঠিক আছে। এরা যে এদের যে এরা একটা যে ভাবগতি দেখাচ্ছে, বা এরা যে এদের একটা মানে টার্গেট দেখাচ্ছে যে আমি আসতে পারি মার্কেটে। আগের দিন আমি ডিপলি বুঝিয়েছিলাম, এরা বলছে আমি আসতে পারি মার্কেটে। তো এরা যেহেতু তাদের একটা শো করছে যে আমি আছি, এও শো করছে আমি আছি, এও শো করছে আমি আছি, এও শো করছে আমি আছি,
কিন্তু কোন সাইডের জন্য আছে? বাইং সাইডের জন্য। কেন আছে? তার কারণ রেড ক্যান্ডেলও নিচের দিক থেকে উইক আছে, গ্রিন ক্যান্ডেলও নিচের দিক থেকে উইক আছে। এবার এই উইকগুলো রিপ্রেজেন্ট করছে কি? বাইং প্রেশার। কি প্রেশার? বাইং প্রেশার। তো এরা মার্কেটে অলওয়েজ রিফ্লেক্ট করবে। কি করবে? এরা অলওয়েজ মার্কেটে রিফ্লেক্ট করবে। কখন রিফ্লেক্ট করবে? এই যে বাইং প্রেশার মার্কেটে যদি আমরা দেখি, একদম সিম্পল ভাষায় বলছি, আমি অত মানে হিজিবিজি বলছি না। এখান থেকে এরা কখন রিফ্লেক্ট করবে? যখন অপোজিট পার্টি, মানে এই যে বায়ার্স এখান থেকে কালেক্ট হচ্ছে, তাহলে নিশ্চয়ই বাইং ক্যান্ডেল মার্কেটে ফিউচারে আসবেই আসবে। একটা না, 4 থেকে 5টা ক্যান্ডেল মার্কেটে ফিউচারে আসতে পারে। তার কারণ এদের যে রিফ্লেকশনটা আছে সেটা তো মানে সাংঘাতিকভাবে রিফ্লেক্ট করবে এরা। ঠিক আছে, এরা প্রত্যেক ক্যান্ডেলে তাদের শো করছে যে আমি এখানে আছি, কিন্তু এরা হট করে মার্কেটে ঢুকতে পারবে না। এরা আগে পিওরলি কনফার্ম হবে যে হ্যাঁ আমি এবার মার্কেটে ঢুকতে পারি বা আমি এবার এখানে এন্ট্রি করতে পারি, তখনই এরা এন্ট্রি করবে। কেমন? সেটা কীভাবে হবে? তার কারণ এখানে যেহেতু বাইং প্রেশার আছে মার্কেটে, হ্যাঁ, যেহেতু এখানে বাইং প্রেশার আছে, তো বায়াসের অপোজিট কারা? বায়াসের অপোজিট সেলার্স। তো মার্কেটে যখন এখানে সেলার্সটা এক্সস্ট হবে বা সেলার্সটা মার্কেট টোটালি শেষ হয়ে যাবে ওদের ক্ষমতা, তখনই এই বায়াসটা মার্কেটে রিফ্লেক্ট করবে। ঠিক আছে, তখনই এদের পাওয়ারটা মার্কেটে বা এদের যে শো, এরা যে শো করেছিল যে আমি আছি এখনো, তখন এরা রিফ্লেক্ট করতে পারে। আর রিফ্লেক্ট করবেই করবে। কখন? যখন এর অপোজিট পার্টি, বাইং এর অপোজিট পার্টি মানে কি? এখানে সেলার্স। যদি আমরা এখান থেকে বুঝি যে সেলার্স এবার এখানে এক্সস্ট হয়ে গেছে, সেলার্স এবার এখানে এক্সস্ট হয়ে গেছে, এরমভাবে এক্সস্ট হয়ে গেছে, ধরে নিলাম, জাস্ট এক্সাম্পল দিচ্ছি, সেলার্স এখানে এক্সস্ট হয়ে গেছে, আপনি বুঝতে পারছেন যে সেলার্স এখানে এক্সস্ট হয়ে গেছে, তখন কি হবে? তখন আপনি কাদের সাথে ট্রেড করবেন? অলওয়েজ যারা পিছন দিক থেকে যারা পাওয়ার জেনারেট করেছিল, ওয়েট, পিছন দিক থেকে যারা পিছন দিক থেকে পাওয়ার জেনারেট কারা করেছিল? বায়াস জেনারেট করেছিল। তো এই বায়াসের পাওয়ার মার্কেটে যোগ হবে, এরা রিফ্লেক্ট করবেই করবে মার্কেটে। কখন রিফ্লেক্ট করবে? যখন তার অপোজিট পার্টি এক্সস্ট হবে। এখানে যদি আমি বুঝে যাই যে সেলার্স যেহেতু এর অপোজিট পার্টি ছিল বায়াসের, সেলার্স এখানে এক্সস্ট হয়ে গেছে, তখন আমি কাদের সাথে ট্রেড করবো? এখানে বায়াসের সাথে। এখানে একটা ভালো মোমেন্টাম আমরা দেখতে পারি। বুঝতে পারলাম? এটাই হলো বেসিক্যালি কনসেপ্ট। এবার অনেকের কোশ্চেন থাকতে পারে, দাদা উইকগুলো কীভাবে হতে পারে? দেখো, উইকগুলো বোথ সাইডে হতে পারে, কিন্তু যে সাইডে বেশি বড় বড় উইক থাকবে সেই সাইডে আমরা বেশি ধরার চেষ্টা করব। এখানে উইক যদি এরকমও থাকে বা এরকম থাকে বা এরকম থাকে বা এরকম থাকে, আমরা এখানে কাদের বেশি পাওয়ার আছে বা কাদের উইকের বেশি পাওয়ার আছে? নিশ্চয়ই বাইং সাইডের জন্যই, তাই না? কিন্তু নিচের দিক থেকে তো এদের উইকটা বেশি। তো এখানে আমরা বায়াসদের পাওয়ারটাই ধরবো, যেখানে বায়াসের পাওয়ার রিফ্লেক্ট হবে। এই ক্যান্ডেলে কিন্তু উপর দিক থেকে উইক আছে, বাট সেটা অল্প উইক আছে, আর এটা রেড ক্যান্ডেল হয়েছে, মানে সেলার্সের এটা ক্ষমতা বেশি ইউজ করেছে। ওপর দিক থেকে বায়াস নিয়ে গিয়েছিল এখানে, বাট ওখান থেকে মার্কেট অ্যাট দ্য এন্ড নিচে নামিয়ে এনেছে কারা? সেলার্স। তো সেলার্সের পাওয়ার এখানে কী হয়েছে? ইউজ হয়েছে। অনেক কিছু আছে, আমি আপনাদের মানে থ্রুলি বলছি। বুঝতে পারছেন বেসিক্যালি কীভাবে ট্রেড করতে পারি আমরা? হ্যাঁ, ইয়েস অর নো? আগের দিন ভালো করে বুঝিয়েছিলাম আমি। এবার অনেকের কোশ্চেন ছিল যে পাওয়ার রিফ্লেকশন দেখে বা দাদা কী করে ট্রেড করতে পারি। দেন অনেকের অনেক কোশ্চেন ওটা নেই, কীভাবে ট্রেড করতে পারি। দেখুন, অ্যাকচুয়ালি রিফ্লেকশনের জন্য কখন ট্রেড করতে পারবেন? রিফ্লেকশন মানে কি? কোনো পার্টি মার্কেটে যদি পাওয়ার তারা দেখায়, ঠিক আছে, তাদের পাওয়ার দেখায়, ঠিক আছে, তারা মার্কেট রিফ্লেক্ট করবে বা তারা মার্কেটে আরও ক্যারি করার চেষ্টা করবে। কখন ক্যারি করার চেষ্টা করবে? যখন অপোজিট পার্টি শেষ হয়ে যাবে। একটা জিনিস মাথায় রাখুন, যখন আমরা বাইং সাইডের জন্য ট্রেড নিই তখন আমাদের কী ভয় লাগে? সেলিং ক্যান্ডেল চলে আসতে পারে। বাট যখন আমরা সেলিং সাইডের জন্য ট্রেড নিই তখন আমাদের কী ভয় থাকতে পারে? যে বাইং ক্যান্ডেল চলে আসতে পারে। বাট আপনি যদি 100% কনফার্ম হন বা 99% যদি আপনি কনফার্ম হয়ে যান যে মার্কেটে আপনি টার্গেট করছে বাইং সাইডের জন্য, আর আপনি যদি 99% কনফার্ম হয়ে যান যে সেলার্স মার্কেটে 100% না হলে 99% শেষ আছে বা এক্সস্ট হয়ে গেছে, তখন কিন্তু আপনি নির্ভয়তে আপনি বাইং সাইডের জন্য ট্রেড প্লেস করতে পারেন, তাই না? এটা টোটালি ওয়ার্ক করে এক্সশনের উপরে। কিন্তু আমি আপনাদের যদি বলি যে ভাই এক্সশন, অনেকের কোশ্চেন থাকতেই পারে যে এক্সশন কটা ক্যান্ডেলে হয়। দেখুন, এক্সশন কটা ক্যান্ডেলে হতে পারে এরকম কোনো ফিক্স কিছু নেই। জাস্ট বেসিক্যালি আমি আপনাদের যে এক্সশনগুলো দেখিয়েছি ওইগুলো বেসিক্যালি মার্কেটে একটা লজিকের সাথে আমি আপনাদের বোঝানোর চেষ্টা করেছি। ওর বাইরে অনেক এক্সশন হতে পারে, 1000+ এক্সশন মার্কেটে ঘটতে পারে। এক্সশন প্রত্যেক ক্যান্ডেলের মধ্যে এক্সস্ট হতে পারে। কী করে বুঝবো, কী করে ধরবো দাদা? সেই জিনিসগুলোর জন্য তোমাদের মার্কেটে টাইম দিতে হবে। কী দিতে হবে? টাইম দিতে হবে। তো তুমি যত মার্কেটে টাইম দেবে তত তুমি মার্কেটে এক্সশনগুলো ধরতে পারবে। বা তুমি যে জিনিসগুলো একটা জিনিস বা একটা ক্যান্ডেলকে যদি সেইভাবে ফিল করতে পারো, তাহলে তুমি মার্কেটে বাদশা হয়ে যাবে। তুমি মার্কেটে বাদশা হয়ে যাবে। আশা করি বোঝাতে পারছি। তো এক্সশন নিয়ে কেউ ওরমভাবে হেডেক নেবেন যে এক্সশন
কটা ক্যান্ডেল হবে, এরকম কোনো ফিক্স কিছু নেই। এবার দেখাচ্ছি আমি আপনাদের। ধরে নিন মার্কেট নিচের দিক থেকে আপওয়ার্ড সাইডের জন্য বাইং সাইডের জন্য যাচ্ছে, ঠিক আছে। ধরে নিন এদের কাছে পাওয়ার আছে, এদের কাছে পাওয়ার ক্যান্ডেল, তিনটে ধরুন পাওয়ার ক্যান্ডেলের মধ্যে আছে। তো দাদা এখানে কি আমরা ডাইরেক্ট ট্রেড করবো বাইং সাইডের জন্য? সবার মনের মধ্যে একটা কোশ্চেন থাকে, তাই থাকে কি থাকে না? জি দাদা হ্যাঁ থাকে। কোশ্চেন থাকে। দেখো আমি যদি তোমাদের বলি যে না এখানে আমি ডাইরেক্ট ট্রেড করতে পারি না, আমি তোমাদের আনস্টেবল মার্কেট শিখিয়েছিলাম না, সেখানে দেখবে যে অনেক কিছু বলেছিলাম ওখানে। তো যেটা এখন যেটা আছে ডিফ্লেকশনের গল্পটা, সেখানে আমরা এখানে যেহেতু আমরা বুঝতে পারছি আমাদের ব্রেনের মধ্যে একটা জিনিস কাজ করছে। কি কাজ করছে? যে হ্যাঁ এখান থেকে বাইং সাইডের পাওয়ার আছে, কাদের পাওয়ার আছে? বায়ার্সের পাওয়ার আছে এখানে। তো আমরা কি ডাইরেক্ট ট্রেড করব? আমরা ডাইরেক্ট ট্রেড করব না, আমরা কোনোদিন এখানে ডাইরেক্ট ট্রেড করব না। তার কারণ কি? তার কারণ কি? আমাদের মনের মধ্যে এখন একটা ভয় কাজ করছে। কি ভয় কাজ করছে? একটা ফিয়ার কাজ করছে যে মার্কেটে আবার সেলিং ওখান থেকে চলে আসতে পারে, তাই না? কাজ তো। কিন্তু আমি যদি আপনাদের বলি, একটুকে বললাম যে আপনি যদি এখানে 100% কনফার্ম হয়ে যান বা 99% যদি কনফার্ম হয়ে যান, এখানে আপনার মেন টার্গেট কি? বাইং সাইডের জন্য ট্রেড না। তার কারণ কি? আমি বলেছিলাম যে যারা পাওয়ারের সাথে থাকবে তাদের সাথে আমরা ট্রেড করতে পারি, ঠিক। কিন্তু এখানে আপনি যদি দেখেন যে বাইং সাইডের জন্য মার্কেট অনেক কিছু দিচ্ছে কিন্তু আপনাদের, হ্যাঁ খালিভাবে নেবেন, অনেক এক্সট্রা অ্যাডভান্স কিছু বোঝাচ্ছি। তো আপনি যদি দেখেন এখানে যে বাইং সাইডের জন্য মার্কেটে পাওয়ার আছে, ঠিক আছে, কি বাইং সাইডের জন্য মার্কেটে পাওয়ার আছে, আপনার টার্গেট এখানে ফিক্স হয়ে গেলো যে আমি বাইং সাইডের জন্য ট্রেড নেবো। তো কখন নিতে পারি? যখন মার্কেটে অপোজিট পার্টি খাতাম হবে, যখন অপোজিট পার্টি মার্কেটে এক্সস্ট হবে। কারা অপোজিট পার্টি? তখনই আমি ট্রেড করতে পারি 99% কনফার্মেশনের সাথে। এখানে বায়াসের অপোজিট কারা? সেলার্স। তো এখানে আমি যদি ধরতে পারি যে মার্কেটে, হ্যাঁ, তো এবার আমি আপনাদের বোঝাচ্ছি, দেখুন ভালো করে ডিপলি। তো এখানে ধরুন নিন আপনি এখানে আপনি ট্রেড করবেন না, যেহেতু আমি আপনাদের বলেছি ট্রেড করবেন না, তো আপনি এখানে ট্রেড করবেন না কোনোদিন। আপনি দেখতে পাচ্ছেন যে বায়াসের মধ্যে পাওয়ার আছে, বাট আপনি ট্রেড করবেন না, জাস্ট দেখে রাখলেন। যদি আপনি এখান থেকে বুঝতে পারেন, মার্কেট দেখে আপনি ওয়েট করছেন যে সেলার্স কখন এখানে এক্সস্ট হবে। যদি আপনি এখানে বুঝতে পারেন যে এইবার সেলার্স এখানে, এইবার তিনটে ক্যান্ডেলের মধ্যে সেলার্স এবার এক্সস্ট হয়ে গেছে, ঠিক আছে, সেলার্সের ক্ষমতা শেষ। যদি সেলার্সের ক্ষমতা শেষ হয় মার্কেটে, তখন কারা আসতে পারে? অ্যাকচুয়ালি নর্মাল থিঙ্কিংয়ে কি বলে? বায়াস আসতে পারে। তো এখান থেকে আমি এখান থেকে পিভিএসে দেখেছিলাম যে পিভিএসে বায়াসটা পাওয়ারফুলের সাথে ছিল, ঠিক আছে, কিন্তু হট করে সেলার্সটা ঢুকে গিয়েছে। নো ম্যাটার সেলার্সটা ঢুকেছে, কিন্তু এদের কাছে যে পাওয়ারটা ছিল তারা তো বৃথা যায়নি, তারা তো তাদের পাওয়ারটাকে ফেলে দেয়নি, তাই না? ফেলেছে কি? ফেলেনি। তো এদের পাওয়ার কী হবে মার্কেটে? অলওয়েজ যখন কোনো পার্টি পাওয়ারফুলে থাকবে, তাদের পাওয়ার অলওয়েজ মার্কেটে কী হবে? ক্যারি হবে, ক্যারি হবে। তাদের পাওয়ার অলওয়েজ মার্কেটে ক্যারি হবেই হবে, এটা নর্মাল জিনিস। এখানে বায়ার্সে তাদের শো করেছে যে আমি পাওয়ারফুলের সাথে আছি, তো এরা মার্কেটে ক্যারি করবে। কখন ক্যারি করবে বা এরা মার্কেটে তাদের পাওয়ার কখন দেখাবে? যখন অপোজিট পার্টি টোটালি এক্সস্ট হয়ে যাবে। যদি আমি এখান থেকে বুঝি যে সেলার্স এখানে এক্সস্ট হয়ে গেছে, তখন কি হবে? এদের পাওয়ার এখানে নিশ্চয়ই রিফ্লেক্ট করবে, করবে কি করবে না? জি দাদা। ব্যাস, দ্যাটস ইট, আর কিছুই না। এদের পাওয়ার এখানে অলওয়েজ মার্কেটে রিফ্লেক্ট করবে, দ্যাটস ইট। এরকম ক্যান্ডেল তৈরি হতে পারে যদি সেলার্স ভালোভাবে এক্সস্ট হয়ে যায়। কিন্তু সবার মনের মধ্যে একটাই কোশ্চেন, বারবার আমি এক কথা বলছি, দাদা কী করে বুঝবো যে এক্সস্ট হয়েছে? আমি বলতে পারবো না, আমিও পারি না। সেলার্স বা কোনো পার্টি এক্সস্ট কত পার্সেন্ট হচ্ছে বা 100% হচ্ছে, আমিও পারি না ধরতে। আমি যদি আপনাদের একটা কথা বলি যে আমি এই পাওয়ার রিফ্লেকশন দেখে ট্রেড করি না, আপনাকেও বিশ্বাস করবেন? করবেন না। আমি বলি আমার এই লজিকের সাথে আপনি আমার ভিডিওগুলো দেখবেন, যতগুলো ভিডিও দিয়ে রেখে দিচ্ছি, মানে ইদানিং যেগুলো দিয়েছিলাম ট্রেড নেওয়ার ভিডিও, কোনো লজিকের সাথে আপনি মিল পাবেন না। তার কারণ কি? আমি মার্কেটে একটা জিনিস দেখে ট্রেড করি না, বাট আপনারা একটা জিনিস দেখে ট্রেড করুন। এখন মার্কেটে একটা নলেজ তৈরি করুন, একটা এক্সপিরিয়েন্স তৈরি করুন, দেন আস্তে আস্তে আপনি অন্য কিছু দেখেও ট্রেড করতে পারবেন। আস্তে আস্তে আমার চোখের মধ্যে ভাসবে যে মার্কেট কী হতে পারে না হতে পারে, ঠিক আছে। আমি কিন্তু এই রিফ্লেকশনে আমি কিন্তু না দেখেও ট্রেড করতে পারি। এটা দুদিনের কনসেপ্ট, আজকে ইদানিং এসে, বাট আমি প্রফিটেবল আছি 4 বছর ধরে হয়ে গেছে। তখন কিন্তু এসব কিছু ছিল না মার্কেটে। তাহলে আমি কী করে পারলাম? তার কারণ আমি অন্য জিনিসের উপর কাজ করেছি মার্কেটে। তো আপনারা যেহেতু এখন বিগিনার আছেন, বা বিগিনার না হলে 2 বছর বা 3 বছর অনেকের হয়ে গিয়েছে, তারা কিছু পারেননি করতে, তারা ইউজ করতে পারেন ভালো কনসেপ্ট, ভালো লজিক।
এটাই মার্কেট, অ্যাকচুয়ালি এইভাবে মার্কেটে চলে, ঠিক আছে। এখানে এই ট্রেডটার লজিক কি, লজিকটা বেসিক্যালি সিম্পল, পিছন দিকে বায়াসের পাওয়ার ছিল, ঠিক আছে, তো বায়াসে মার্কেট রিফ্লেক্ট করবে, যেহেতু দাদা বলেছিল যে যারা পাওয়ারফুলের সাথে থাকবে তারা মার্কেট অলওয়েজ রিফ্লেক্ট করবে, কিন্তু কখন রিফ্লেক্ট করবে, যখন অপোজিট পার্টি এক্সস্ট হয়ে যাবে তখন এই পার্টি রিফ্লেক্ট করবে মার্কেটে। তো এখানে যদি দেখি যে এখানে বায়াসের জন্য পাওয়ারফুলের সাথে ছিল বায়াসটা, হ্যাঁ, তো বায়াসের সাথে পাওয়ার মানে বায়াসটা এখানে মার্কেটে ক্যারি করবে, কখন ক্যারি করবে, যখন অপোজিট পার্টি এক্সস্ট হয়ে যাবে। তো এই ক্যান্ডেল এই, এবার সেলার্সের বায়াসের অপোজিট পার্টি কি সেলার্স, তো এই সেলার্সের কটা ক্যান্ডেল দেখে আমি বুঝলাম যে সেলার্স এখানে এক্সস্ট হয়ে গেছে, তাহলে মার্কেটে কারা আসতে পারে, সেলার্সের যে এক্সস্ট মানে কি শেষ হয়ে যাওয়া, সেলার্সের যদি ক্ষমতা যদি শেষ হয়ে যায় তাহলে মার্কেটে কারা আসতে পারে, নর্মাল থিঙ্কিং কি বলে, বায়ার্স আসবে। ব্যাস বায়ার্সই আসবে মার্কেটে, সিম্পল জিনিস। তো আপনার এই একটা ক্যান্ডেল আপনি টার্গেট করবেন, এই একটা ক্যান্ডেল অনলি ফর একটা ক্যান্ডেল, লোভ ছেড়ে দিন, লোভগুলো আপনাদের কাজ করে না যে এত পয়সা কামাবো, ছেড়ে দিন ওইগুলো, বেকার জিনিস, অল্পতে খুশি থাকুন, অনেক কিছু পারবেন লাইফে করতে, সৎভাবে করুন যেটা করবেন। এই ক্যান্ডেলটা একটা ক্যান্ডেল ট্রেড আপনাদের হয়ে যাবে, ছেড়ে দেবো মার্কেট, আর ট্রেড করবো না, আবার 2 ঘন্টা পরে এরমভাবে সুন্দর করে অ্যানালাইসিস করবো, দেন তখন ট্রেড করব। আমি আপনাদের যে M1 M2টা শিখিয়েছিলাম না, আপনারা এক্সশনে M1 বা M3 যেটা শিখিয়েছিলাম আমি আপনাদেরকে, আপনারা M2 আর M3 দিয়েও ইউজ করতে পারেন। যদি আপনারা দেখেন যে বায়াসের পাওয়ারফুলের সাথে যাচ্ছে, তখন যে M2 ক্যান্ডেল কি কন্ডিশন, কি গ্রাম ক্যান্ডেল হতে পারে সেটা যদি দেখেন, তখন আপনি যদি বুঝে যান যে সেলার্স ক্যান্ডেল তৈরি করেছে, ও M2 ক্যান্ডেল তৈরি করেছে, তারপরে আপনি অলওয়েজ সেলার্সের সাথে যাবেন। এটা নিয়ে মার্কেটে ডেমোতে 10টা করে ট্রেড করুন ডেলি, দেখবেন 8টা ট্রেড আপনার প্রফিট যাবে, মানে 80% আপনার অ্যাকুরেসি বেরোবে আস্তে আস্তে। তো আপনি এটাকে যদি M2টাকে যদি আরেকটু করে মাস্টারিং করতে পারেন তো ভালো হবে। যেখানে যেখানে আপনি M2 পাবেন সেখানে সেখানে ট্রেড করুন, যেখানে যেখানে আপনি M3 পাবেন সেখানে সেখানে ট্রেড করুন। প্রত্যেক সময় যে ট্রেড করতে হবে না এরকম কোনো কথা নেই, বুঝতে পারলাম। ধরে নিন আপনি বেসিক্যালি মার্কেটে বসে আছেন, আমি আপনাদের ডিপলি দেখাচ্ছি, দেখুন ভালো কথা বলে দিচ্ছি, প্র্যাকটিস করুন, নালে কিচ্ছু পারবেন না, সময় কিন্তু চলে যাচ্ছে, ঠিক আছে। যা করতে হবে আস্তে আস্তে করতে হবে, তাড়াহুড়ো না। ধরুন আপনি এখান থেকে দেখছেন যে বায়ার্স এখানে পাওয়ারফুলের সাথে আছে, ঠিক আছে, ওকে ফিক্স হয়ে গেল, টার্গেট কি হয়ে গেল এখানে, ফিক্স কি টার্গেট হলো যে বাইং এর জন্য ট্রেড করবো, কখন ট্রেড করবো, যখন এই বায়ার্সের অপোজিট পার্টি এক্সস্ট হবে, ঠিক আছে। এবার আমি যেহেতু আপনাদের M2 শিখিয়েছিলাম, তো আপনি এখানে যদি দেখেন যেখানে এরকম একটা ক্যান্ডেল তৈরি করেছে, এরকম একটা ক্যান্ডেল তৈরি করেছে M2 ক্যান্ডেল, তো যেহেতু দাদা আমাদের শিখিয়েছিল, মানে আমি আপনাদের শিখিয়েছিলাম যে এটাকে M2 ক্যান্ডেল বলে, তো আপনি আপনি যদি দেখেন যে এরকম M2 ক্যান্ডেল তৈরি করেছে, তো আপনি এখানে ট্রেড করে দেবেন, কাদের সাথে ট্রেড করবেন, ডেমোতে, এখানে আপনি ডাইরেক্ট ট্রেড করবেন। বাট আপনি যদি তাও যদি মনে হচ্ছে যে না একটুকুনি আমি ওয়েট করি, কি করতে আরে একটুকুনি আমি ওয়েট করি বা আমি ওয়েট করব, তো আপনি 5 সেকেন্ড চেক করতে পারেন, আমি আপনাদের 5 সেকেন্ডও দেখিয়েছি কী করে ট্রেড করতে হয়, ঠিক আছে। এখানে যদি আপনার মনে হয় যে এখান থেকে এই বায়াসের পাওয়ার মার্কেটে রিফ্লেক্ট হবে, এটাকেই বলে পাওয়ার রিফ্লেকশন। কখন রিফ্লেকশন করলো, যখন সেলার্স এখানে এক্সস্ট হবে তখনই অলওয়েজ করবে। তো এখানে ধরুন বায়ার্স সেলার্স এখানে এক্সস্ট হয়নি, আপনি একটু কনফিউজ আছেন, ঠিক আছে, বাট আপনি 5 সেকেন্ড খুলেছেন, আমি যেহেতু আপনাদের 5 সেকেন্ড শিখিয়েছিলাম, তো আপনি 5 সেকেন্ড খুলে দেখছেন যে পিছন নিচের দিক থেকে ওয়েট, রেড ক্যান্ডেলের মধ্যে নিচের দিক থেকে উইক আছে, তার মানে কি বুঝতে পারছেন, এই উইকের মধ্যে কারা আছে, বায়ার্স আছে, আর আপনার এখানে টার্গেট আছে বাইং এর জন্য ট্রেড নেওয়ার। তো আপনি 5 সেকেন্ডেও গিয়ে দেখছেন দুটো ক্যান্ডেলে পাওয়ার জেনারেশন করেছে বা মার্কেট ওপর দিকে যেতে চাইছে বা কমপ্লিট ক্যান্ডেল তৈরি করছে মার্কেট, তখন আপনি এখান থেকে ট্রেড মারতে পারেন আপার সাইডে, সেটা আপনার ডিপ শিওর শট যাবে, ঠিক আছে। আশা করি অনেক কিছু দিয়ে দিলাম আপনাদের, কারো কোনো কোশ্চেন আছে? দাদা ক্লাসটা কি হয়ে গেছে? রেকর্ড হয়েছে ভাই, আমি পাবলিকে দেবো, অসুবিধা নেই। দাদা সেলার এক্সস্ট হওয়ার পর বায়ার যদি স্ট্রং ভাবে ঢুকে আমরা কি আবার দ্বিতীয়বার বায়ারের সাথে যেতে পারবো? হ্যাঁ তুমি খুব সুন্দর কোশ্চেন, খুব সুন্দর কোশ্চেন, ওইটা আমি বোঝাচ্ছি। তোমার কোশ্চেনটা হলো যে দাদা এখানে যদি বায়ার সেখানে ঢোকে, এরকম ভাবে ধরুন ঢুকলো, এটা স্টেবল ঢুকলো, ঠিক আছে, জি তো দাদা। এখানে কি আমি কন্টিনিউ করতে পারি? হ্যাঁ তুমি এখানে কন্টিনিউ করতে পারো, তুমি এখানে কন্টিনিউ করতে পারো, যদি তুমি কখন করবে, দেখুন একটা কথা সবাইকে বলে দিই, তুমি যদি সেই এক্সেশনটাকে 100% না হলে 90% না হলেও 85% ধরতে পারো না, তুমি প্রফিটেবল থাকতে পারবে, ঠিক আছে। তো তুমি যদি এখানে দেখো যে পিছন দিক থেকে বায়ারের রিফ্লেকশন এই ক্যানেলটা তৈরি হয়েছে, ঠিক আছে, ওকে ঠিক আছে বুঝলাম, কিন্তু তারপরে এই যে ক্যানেলটা মার্কেট তৈরি করলো, এই ক্যানেলটা আমাদের একটা ট্রেড বেরিয়ে গিয়েছে, প্রফিট হয়ে গেছে, প্লাস এই ক্যানেলটা তৈরি হলো, এটাও একটা স্টেবল ক্যানেল তৈরি হলো, তো এরপরেও তো মার্কেটে বাইং সাইডের জন্য ক্যান্ডেল আসতে পারে, তাই না, এটা হতে পারে, জি দাদা। কিন্তু কখন আসতে পারে, যখন অপোজিট পার্টি টোটালি এক্সস্ট থাকবে, ঠিক আছে,
এরপরে এখন আসতে পারে, যেহেতু এই ক্যান্ডেলটা এসেছে মানে সেলার্স এক্সস্ট আছে, ধরে নিতে হবে। তো এরপরে কন্টিনিউ ট্রেড হতে পারে, দুটো পরপর ট্রেড হতে পারে। প্লাস যদি এখানে অর্ডার ফ্লো কাজ করে, অর্ডার ফ্লো তোমাদের শিখিয়েছিলাম, তুমি যদি দেখো এখানে যে একটা স্মল ক্যান্ডেল ক্রিয়েট করেছে, ঠিক আছে, তাহলে তোমাদের স্মল ক্যান্ডেলের পরে টার্গেট কী থাকে, যে মার্কেট এখন ট্রাই করবে ট্রেড করার, ঠিক আছে, বা স্মলের পরে একটা মিডিয়াম ক্যান্ডেল মার্কেট তৈরি করেছে, এরকমভাবে একটা মিডিয়াম ক্যান্ডেল, ঠিক আছে। তাহলে এখানে তুমি বুঝতে পারছো যে মার্কেট একটা কী করছে, এখানে অর্ডার ফ্লো ক্রিয়েট করছে। তখন তুমি এখানে কি তোমার থিঙ্কিং কী বলবে, থিঙ্কিং বলবে যে না, এখানে যেহেতু মার্কেট একটা প্রথমে স্মল ক্যান্ডেল তারপরে মিডিয়াম ক্যান্ডেল, তো এখানে একটা বড় ক্যান্ডেল আসতে পারে, তো তুমি এই ক্যান্ডেলে ট্রেড মেরে দিতে পারো, ঠিক জি আছে। দাদা। এই ক্যান্ডেলে ট্রেড হয়ে গেল, এইখানে ট্রেড, দুটো ট্রেড হয়ে গেল, দিনের প্রফিট বা বাজারের টাকা উঠে গেল, জি বুঝতে দাদা, পারলে? বুঝতে পারছি। ব্যাস, যেভাবে শেখালাম সেভাবে ট্রাই করো, মার্কেটে পারবে অনেক কিছু। আমি যা দিয়েছি আপনাদের অনেক দিয়েছি, ফ্রিতে কেউ দেবে না, এইভাবে কোনোদিন দেবে না, শুনে রাখো। দাদা গজগুলা সেই দেখো আমি রিয়েলিটি দেখি, আমি তো জি ফেক। দাদা, বলুন। মার্কেট গুলো তো চলেই এইভাবে। মার্কেট চলে, তো মার্কেট এভাবে নাও চলতে পারে, আমি বলছি এগুলো ফেক। এছাড়া আমি ট্রেড করতে পারি, কেন করতে পারি ভাই, হয়ে গেছে ভাই, সময় হয়ে গেছে, আমার বয়স হয়ে গেছে, বুড়ো হয়ে গেছি। তো সবাই জানি যে বুড়ো মানুষের এক্সপিরিয়েন্স বেশি থাকে, ওদের সাথে কোনো মুখ লাগাতে নেই, তাই না। पुराना জি खिलाड़ी, দাদা, এগুলোই কাজ। पुराना खिलाड़ी बहुत मस्त होता है बेटा, न्यू खिलाड़ी से पुराना खिलाड़ी बहुत मस्त होता है। দাদা বলে না উস্তাদের শেষ রাতে হ্যাঁ ওটাই, বেসিক্যালি এসব দিয়ে না দেখেও ট্রেড করতে পারি আমি, তুমিও পারবে, পসিবল, কিন্তু সময় আসতে দাও। আজকের ভিডিও এই পর্যন্ত, আমি খাওয়া দাওয়া করি না এখন, আপনাদের জন্য খাওয়া দাওয়া না করে আমি ক্লাস দিচ্ছিলাম, ঠিক আছে। দাদা মার্কেটে কতক্ষণ সময় দেওয়া উচিত? মার্কেট আমি বলে দিচ্ছি, তুমি যদি জব করো 9 to 5, ঠিক আছে, তুমি যদি জব করো 9 to 5 মানে সকাল 9টায় যাচ্ছ, 5টায় বাড়ি আসছো, 9টায় যাচ্ছ, 5টায় বাড়ি আসছো, দ্যাটস ওকে। বাট তুমি তার মধ্যে যদি কোনো ফ্রি টাইম পাও, 5 মিনিট 10 মিনিট, তো হট করেই কোনো দিকে গার্লফ্রেন্ডকে এসএমএস করতে যাবে না, মার্কেটটাকে খুলবে, মার্কেট দেবে অনেক কিছু, গার্লফ্রেন্ড কিছু দেবে না, ওই একটা জিনিসই দেবে, হ্যাঁ। তো মার্কেট অনেক পয়সা দেবে, তো তো সরি, হ্যাঁ, তো কি বলে, 10টা মিনিট যদি সময় পাও না, তো মার্কেটে বসো, মার্কেটে বসে দেখো, 10 মিনিট দেখলে একটা ট্রেড মারলে লস হলো, আরে ছাড় ছাড়, ঠিক আছে, লস তো হয়েছে, পরে দেখে নেবো এই লসটা, এই লসটার কারণ কেন, লস কী কারণে হলো, কেন হলো, কি ভুল গেল আমার, যেন মাথার মধ্যে এই জিনিসগুলো ঘোরে, হ্যাঁ, যেন জি মাথার দাদা। মধ্যে এই দাদা জিনিসগুলো আমি ঘোরে। শুনছিলাম যে হলো মার্কেটে আপনার 40 থেকে 45 মিনিটের বেশি সময় না দেওয়াই ভালো, কে বল, সাইকোলজি ড্রপ করে। সাইকোলজি ড্রপ করতেই পারে মার্কেট, হ্যাঁ ঠিকই তো কথা, মার্কেটে 40 থেকে 45 মিনিট সময় না দেওয়া কোনো ব্যাপার না। এবার ও বলেছে বলে আপনি দেবেন না, আপনার ব্রেন তো অন্যভাবেও কাজ করতে পারে। জি দাদা। ও কে বলেছে, ABCD, যে কেউ 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 যদি বলে থাকে আপনাদের, ও বলেছে বলেই আপনি ট্রেড করবেন না 45 মিনিটের বেশি, বাট ওর থেকে আপনার ব্রেনটা বেশি শার্প, আপনি আরও মার্কেট ধরতে পারেন, হতেই তো পারে, ইয়েস অর নো। জি দাদা। তো আপনি 45 মিনিট কেন, আমি 45 ঘন্টা বসে থাকতে পারি, সেটা তোর কি, বল তোর কি, আমার ব্রেনের মধ্যে কি আছে না আছে তুই তো দেখতে পাচ্ছিস না। তো আমি 45 মিনিট না, আমি 45 ঘন্টা দেবো, তোর কি শালা, বল আমার ক্যাপাসিটি আছে অতটুকু নেই, আর আমি দেবো, তোর কি। বুঝতে পারছি দাদা। আমি যদি ফিল করি যে আমার ব্রেনটা এখন নিতে পারছে না, আমার এখন মানে চিল দরকার, চিল মারতে বেরিয়ে যায় বন্ধু বান্ধবদের সাথে, বাট অলওয়েজ বন্ধু বান্ধবদের সাথে না, হ্যাঁ, যখন চিলের দরকার তখন বন্ধু বান্ধব, আদারওয়াইজ বন্ধু বান্ধব লাগবে না কারোর। বন্ধু বান্ধবদের সারটা ছেড়ে দিতে হবে, ওই এখানে গিয়ে আড্ডা মারা, ওখানে গিয়ে আড্ডা মারা, এর পিছনে লাগা, ওর পিছনে লাগা, এই ছেড়ে দাও, পয়সা কামাও, তারপরে সব চলে আসবে, ঠিক আমার আছে। বন্ধু দরকার নেই দাদা, পয়সা দরকার। এইটাই সবাই চায়, এটাই সবাই চায়, আর কিছু চায় না। তো আশা করি যে এই জিনিসগুলো বললাম কাজে লাগবে। 45 মিনিট না, কি কথা, কে কোনো কথা বলে, আমি যদি আপনাদের এখন বলি যে আপনি মার্কেটে 63 মিনিটের বেশি সময় দেবেন না, তা আপনি মেনে নেবেন? হ্যাঁ, এই কোনো কথা হলো? দাদা আসলে ব্রেনটাকে হ্যাক করি, ওরা আর কি গুলিয়ে দিয়ে দিছে ব্রেনটারে। আরে ভাই সাব, আমার দেখি শিখতে পারেন না ভাই সাব। কেউ যদি বলে যে তুই ভাই এই জন্য তো দাদা জিজ্ঞেস করলাম আপনার। 33 মিনিট সময় দিবি না, আরে ভাই কেন, আমার ক্যাপাসিটি আছে, আই ক্যান ডু, তো আমি দেবো, তুই কে বলার, তোর নেই তো তুই আমাকে বলছিস। খেলো দাদা, হ্যাঁ ভাই, মানে
যদি কেউ বাইরে খাইতে না বলে তেমনি আর খাওয়া দাওয়া করবে না, বুঝছেন দাদা? ভাই সাহেব এই কি অবস্থা, মানে এত শেষ দুনিয়াটা শেষ হয়ে যাচ্ছে, মনে হচ্ছে এত বোকা আমি বুঝতেই পারিনি। ছ্যা 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 ছ্যা, এই জিনিসগুলো এখন আপনারা বিশ্বাস করছেন? ছি, ভাবার বাইরে, ভাবার বাইরে। আপনারা এত বড় হয়েও যদি এরকম কথাবার্তা বলেন, ভাবার বাইরে। ছি ছি। আমার মানে ভাবতে কিরকম একটা লাগছে। আমি সবাইকে বলছি, সবাই 63 মিনিট সময় দেবে মার্কেটে, হ্যাঁ? তাহলে মার্কেটে দেখবেন আপনি 63 মিনিট পার ডে সময় দিলে আপনি 2 মাসের মধ্যে, 2 মাস বেশি বললাম নাকি, আপনি 1.5 মাসের মধ্যে আপনি করোড়পতি হয়ে যাবেন। ঠিক আছে, যান 63 মিনিট করে, গুনে গুনে 63 মিনিট করে সময় দেবেন, দেখবেন। ঠিক দাদা, ঠিক আছে, ফাইনাল শুনবেন তো আমার কথা এবার? হ্যাঁ, সবাই শুনবে। দাদা মার্কেটে যত সময় দেওয়া যাবে তত কিছু শিখতে পারবে। এবার সবাই যাবে যে দাদা বলেছে 63 মিনিট সময় দেবে, দিলেই প্রফিটেবল 1.5 মাসের মধ্যে। ভাই থাবড়ে বাড়ি মারতে হবে না, এরকম কথা যে বলবে একদম। আরে ছি ভাই, তুই আমার লজিক দে, তুই কেন বলছিস যে 45 মিনিট বসতে হবে? ভাই কেন? আমরা তো স্কুলে পড়াশোনা করতাম তো স্কুলে পড়াশোনা, জি দাদা। স্কুলে তো আমাদের 1 ঘন্টা প্লাস ক্লাস হতো, তো আমরা কি ওখানে হারিয়ে ফেলতাম? না দাদা, হ্যাঁ, এটা বলতে পারি যে বোরিং লাগতে পারে, সবারই একটা বোরিং বলে জিনিস থাকে। তো বোরিং লাগলে আমি 2 মিনিট চিল মারবো, একটা সিগারেট মেরে দেবো, একটা বিড়ি মেরে দেবো, হ্যাঁ, একটু গার্লফ্রেন্ডের সাথে কথা বলে নিলাম, কি করছো, খাওয়া দাওয়া করেছো, দ্যাটস ইট, মাইন্ডটা ফ্রেশ হয়ে গেল, আবার ঢুকে গেলাম মার্কেটে। জি দাদা, বুঝতে পারছি আমার দাদা। মাসি আছে শুনতেছে, হ্যাঁ, মাসি আছে কিন্তু শুনতেছে। না, ঠিক ঠিক ঠিক, সরি। তো এটাই বেসিক্যালি আই থিঙ্ক সবাই বুঝতে পারছেন। যারা, আমি যেটা বলছিলাম, যারা 9 to 5 জব করে, তো তারা যখন সময় পাবেন, টিফিন টাইম থাকবে, তখন একটুখানি 10 মিনিট দেখলেন, বা এই 5টার সময় যখন বাড়ি যাবেন না, 5টার পরে 7টা পর্যন্ত ফ্যামিলিকে দেবেন, ফ্যামিলির সাথে আড্ডায় আর কি মজা টজা করবেন। 7টার পরে খাওয়া দাওয়া করে সব বিন্দাস হয়ে, তারপরে রাত্রিবেলা শোয়ার আগে জাস্ট 30 মিনিট যদি সময় দিতে পারেন তাও এনাফ। কিন্তু এটা কোয়ালিটিফুল সময় দিন। তারপর শরীরেও রেস্ট দরকার, নিজেরও রেস্ট দরকার। সকালবেলা উঠে আপনি জবে যাচ্ছেন, দিয়ে আবার 5টার সময় আসছেন, 5টা পর্যন্ত জব করছেন, তো শরীরে একটা রেস্ট দরকার, ব্রেনটাকে অত হেডেক দেওয়ার দরকার নেই। ওই যে 30 মিনিট যদি আপনি সময় দেন না, কোয়ালিটিফুল সময় দেবেন, ওই 30 মিনিটের মধ্যে 2টো ক্যান্ডেল প্রেডিক্ট করবেন জাস্ট, ওটা অনেক কাজ দেবে। দেখুন, এখন যদি ঠিকঠাক করে সময় দিতে পারেন না, 6 মাস 7 মাস, তো এটা কোনো ব্যাপার না। যখন আপনি এই 6 মাসের টাকা আপনি 2 দিনে কামিয়ে ফেলতে পারবেন, জিনিসটা ফিল করুন। এই 6 মাসের টাকা আপনি 2 দিনে কামিয়ে দিতে পারবেন, কিন্তু এই 6 মাস টাকা আপনাকে স্যাক্রিফাইস করতে হবে। বুঝতে পারলাম? জি দাদা, বুঝতে পারছি। কেউ কোনোদিন শর্টকাট খুঁজবেন না, শর্টকাট ইজ ট্র্যাপ। শর্টকাট দাদা। খুঁজবেন তো শুধু ক্ষতি হবে, কিচ্ছু হবে না। সবসময় হার্ড ওয়ার্কটা ফার্স্টে করতে হবে, তারপর একদম মাখন বাবা জিंदगी बेटा, सब कुछ पॉसिबल है, बस प्लान चाहिए, खतरनाक प्लान। উইদাউট প্ল্যান কিচ্ছু পসিবল না। আপনার কাছে পয়সা আছে, নলেজ আছে, ঠিক আছে, কিন্তু আপনার কাছে প্ল্যান নেই, তাহলে আপনি জিরো 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 জিরো। উইথ প্ল্যান আপনি রিচ হয়ে যাবেন, রিচ, মানে আলটিমেট রিচ। ঠিক আছে, তো আই থিঙ্ক ক্লাস সবার মজা লেগেছে, এইটুকুনি ছিল। আর আশা করি ক্লাসের থেকে কথাবার্তাগুলো বেশি মজা লেগেছে। জি দাদা। হ্যাঁ, তো ওরকম না, কোনো 45 মিনিট বলে কোনো সামথিং কিছু নেই, ঠিক আছে, ওসব বেকার কথা। ক্লাসটা আমি এখানেই শেষ চলবে ক্লাস। আমি এখানেই শেষ করছি আপনাদের। তো থ্যাংক ইউ সবাইকে। আমি খাওয়া দাওয়া করি না, আপনাদের জন্য খাওয়া দাওয়া বন্ধ করে আমি আপনাদের